যেই দলের প্রধান ব্যক্তি গণভোটের পক্ষে মতামত চেয়েছেন, যারা গণভোটের পক্ষে প্রস্তাব দিয়েছে, তাদের পরামর্শের আলোকে আমরা বলেছি গণভোটটা আগে দিতে হবে। ওনারা বলছেন না, আমাদেরকে অধীনে দিতে হবে, গণভোটে অনেক টাকা খরচ হয়ে যাবে। তাদের দেশপ্রেম দেখিয়েছেন, আমরা রাজি হয়েছি। আমরা তখন বলেছিলাম যে গণভোটটাকে ইলেকশনের দিন মানে হচ্ছে বিএনপির সংস্কার বিরোধী একটা অবস্থান নেওয়া এবং আলটিমেটলি জুলাই অকর্যকর করে দেয় বলেছিলাম। সব বক্তব্য কিন্তু অলরেডি আমাদের নেতাদের ভিডিওতে আছে। তো যেই নেতারা এখন বলেন যে দেশে ইলেকশন হয় কিনা এই সন্দেহে আমরা কি করেছি, তখন সব হাঁ বলে গেছি। এই নেতারা এখন যে আবার অসত্য কথা বলছেন না, তার ফিল্টারিং আপনি কিভাবে করবেন? আপনি এখন দোষারোপ করছেন কাকে? যে এনসিপি কেন এই কথাগুলো বলছে। দোষারোপ তো সবার আগে হওয়া উচিত সরকার দলের। একই ইলেকশন কমিশন আপনাকে হলো নির্বাচনের তফসিল দিল, মানে খুবই সহজ, খুব বেশি আমাদেরকে সংবিধান বিশেষজ্ঞ দরকার নেই। কারণ সংবিধান বিশেষজ্ঞ হতে গেলে ওই দল ক্ষমতা থেকে আউট হয়ে যায়, এটা বাস্তব প্রমাণ। কিন্তু আমলিক ওই জায়গায় এখন বিএনপি হাঁটা শুরু করেছে। এত সংবিধান বুঝতেছেন, এই সংবিধান কিন্তু কারো সেট আলটিমেটলি ঠিক রাখতে পারে না। ওনারা সংবিধান নির্বাচনটা মানলেন, খুব ভালো কথা, সরকার গঠন করলেন। তো একই তো আদেশের ভিতরে আবার আপনার সংস্কার পরিষদের কথা বলা আছে, উনি কেন নিলেন না? যদি 180 দিন সময় পার হয়ে যায়, তো এই যাতে আদেশটাকে আমি লঙ্ঘন করছেন, তখন এটা পরিণতি আসলে কি হবে? তো সংকট তো সরকার তৈরি করে দিয়েছে। আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ চেয়েছিলাম জুলাই পরবর্তী সময়ে, সে ঐক্যের প্রতিটি জায়গায় ছিদ্রাও করে দিয়েছে হলো বর্তমান ক্ষমতাসীন সরকার। কেন? আমরা 50% মানুষের সমর্থন পেয়েছি।